আজকের ভিডিওতে তোমাদের বিয়ার র্যাঙ্ক পুশের অসাধারণ কিছু ট্রিক্স শিখিয়ে দিব। এখনো তোমরা কিভাবে বারমুদা র্যাঙ্কের নিচে আসতে পারবা এরকম দুইটা ট্রিক্স শিখিয়ে দিব। এছাড়া সোশ্যাল আইসেনের ট্রিক্স থাকবে। সোশ্যাল আইসেনের একটা ট্রিক্স ব্যবহার করে তোমরা এরকম হাওয়ার উপর সাপোর্ট নিয়ে ঘুরতে পারবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। তো আজকের ভিডিওর প্রথম ট্রিক্সটা থাকছে বিয়ার র্যাঙ্ক পুশের অসাধারণ একটা ট্রিক্স। এই ট্রিক্সটা করতে তোমার অটোকারের প্রয়োজন হবে। অটোকারটা এখানে নিয়ে এসে যে কোনো মাঠের এখানে নিয়ে এসে ফাটাই দিবা। ফাটালেই তোমার ট্রিক্সটা হয়ে যাবে। যখন পুরোপুরি ফেটে যাবে এই মাঝখানে গিয়ে শুয়ে পড়বা, তাহলে তুমি পুরো হাইড হয়ে থাকতে পারবা। কোনো তোমাকে দেখতে পারবে না। খুব সহজে এখানে শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা। শুধু র্যাঙ্ক পুশ করতে পারবা তা কিন্তু না, এখান থেকে তুমি অটো এম নিয়ে ফাইটও করতে পারবা, অনেকগুলো কিল করে নিতে পারবা। যখন যেদিকে সিজন পড়বে ওইখানে এই অটো কাটা নিয়ে গিয়ে ফাটাই দিবা, তখন তুমি এখানে শুয়ে হাইড হয়ে থাকতে পারবা আর ফাইটও করতে পারবা। এই ট্রিক্সটা করার আগে তুমি যদি সাইলেন্সার একটা ইউজ করো, মানে এখানে শুয়ে শুয়ে সাইলেন্সার একটা ইউজ করে ফাইট করবা, তাহলে কোনো তুমি বুঝতেই পারবে না। এখান থেকে অনেকগুলো কিল করে নিতে পারবা। তুমি 80% এখানে পুরো হাইড হয়ে থাকতে পারবা। তো এই প্রথম ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। পরবর্তীতে তোমাদের সোশ্যাল অ্যাকশনের ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। আগে দেখো এই ট্রিক্সটা করে তোমরা এরকম হাওয়ার উপর ঘুরতে পারবা। দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু হাওয়ার উপর দিয়ে সাপোর্ট নিয়ে ঘুরতেছে। তো এখন তোমাদের দেখা এই ট্রিক্সটা তোমরা কিভাবে করবা। এই ট্রিক্সটা করতে তোমার কাপড়ের প্রয়োজন হবে। প্রথমত একটা কাপড় খারাপ করে সেট করে শান্তনু চালু করবা। এখন 3-4টা কাপড় ইউজ করে ক্যারেক্টার একদম পরিপূর্ণ করে ফেলবা। এখন তুমি শান্তনু রেঞ্জের বাইরে চলে যাবা। তো বিয়ার র্যাঙ্কে যেভাবে ট্রিক্স করো শান্তনু রেঞ্জের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকবা, তুমি একইভাবে করতে হবে। রেঞ্জের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকে ক্যারেক্টার চালু করবা, তা দেখতে পারবা তুমি সোশ্যাল অ্যাকশনের নিচে চলে আসতে পারবা। এখন তুমি এই কাপড়গুলো ভেঙে দিবা, ভেঙে দিলে তোমার ট্রিক্সটা হাফ হয়ে যাবে। এখন তুমি যেদিক বরাবর যাবা সামনে থেকে 10 টিকে আগায় গেমটা মিনিমাইজ করে দিবা, তাই তোমার ট্রিক্সটা হয়ে যাবে। এই ট্রিক্সটা তুমি দেখতে পারবে না, তোমার টিমমেট দেখতে পারবে এবং সোশ্যাল অ্যাকশনের বাকি এনিমিরা দেখতে পারবে। তো ট্রিক্সটা তুমি অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো। এখন তোমাদের বিয়ার র্যাঙ্কের একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই জানো যে এরকম বক্স ফেলে তোমাকে যে কোনো জায়গায় টিমমেট আটকাই দিতে পারে। তুমিও কিন্তু আটকাতে পারো এইভাবে তোমার টিমমেটদেরকে। কিন্তু তোমাকে যদি এইভাবে আটকায় যায় তুমি কি এখান থেকে বেরোতে পারবা না? অবশ্যই বেরোতে পারবা। তো কিভাবে বেরোতে পারবা সেটা দেখিয়ে দিই। তোমরা কিন্তু দুই রকম ভাবে বেরোতে পারবা। প্রথমত এখানে শান্তনুটা থাকলে শান্তনুর এক কোনায় রেখে গোলাল ইউজ করে বেরোতে পারবা। আর শান্তনুটা না থাকলে কিভাবে বেরোবা সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এই বক্সের এখানে এসে যতগুলো লুট আছে সবগুলো লুট নিয়ে নিবা। লুট নিয়ে একটু দূরে গিয়ে ফেলে দিবা। এইভাবে লুট নিয়ে সম্পূর্ণ লুট নিয়ে ফেলে দেখতে পারবা এই বক্সে নাই হয়ে যাবে। তখন তুমি খুব সহজে এখান থেকে মুক্ত হতে পারবা। তো তোমার টিমমেটটা যদি আটকায় যায় তখন তুমি এইভাবে বেরোতে পারবা। কিন্তু তোমার টিমমেটটা তো জানে না যে কিভাবে বেরোতে হয়। তুমি চাইলে এরকম বক্স দিয়ে তোমার টিমমেটদেরকে ফাঁদে আটকাতে পারো। তো এই ট্রিক্সটা তুমি অবশ্যই গিয়ে ট্রাই করে দেখতে পারো। এখন তোমাদের বারমুদা র্যাঙ্কের নিচে যাওয়ার ট্রিক দেখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সটা করতে তোমার রিভার্স সাইডের ব্রিজে এখানে চলে আসবা। তোমার যদি গিল্ডগুলো বাদ দিয়ে অন্যগুলো যদি এই ট্রিক্সটা করতে চাও, তাহলে তোমার লবিতে থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসতে হবে। মানে যখন 3-4 সেকেন্ড লেখা উঠবে তখন ক্যারেক্টার রেখে আসবা, তাহলে এই ট্রিক্সটা করতে পারবা। তো এই ট্রিক্সটা করে তোমরা স্কোয়াড ম্যাচে করলে এখানে কিন্তু রিহাব অপশন থাকে, নিচ থেকে বসে বসে রিহাব করতে পারবা। এখন এইখানে আসার পর তোমরা যদি বারমুদা র্যাঙ্কে নিচে যেতে চাও, তাহলে আমি যেখানে ক্যারেক্টার চালু করতেছি এখানে করবা। এখানে একটা সাদা অপশন থাকবে, সাদা জায়গা, এখানে ক্যারেক্টার চালু করবা। একটু দূরে গিয়ে আবার ক্যারেক্টার চালু করলে যেতে পারবা। তুমি খুব সহজে বারমুদা র্যাঙ্কে নিচে আসতে পারবা, একদম সহজভাবে কিন্তু নিচে আসতে পারবা। এখন বলতে পারো এই ট্রিক্সটা করে কি আমি সম্পূর্ণ ঘুরতে পারবো কিনা। এই ট্রিক্সটা করে কিন্তু সম্পূর্ণ ঘুরতে পারবা না, এটা একটা খারাপ দিক। কারণ তুমি একটু সামনের দিকে আগলে যেতে পারবা, তোমাকে টেলিপোর্ট করে বাইরে পাঠিয়ে দিবে। তো এই ট্রিক্সটা তেমন একটা কাজের না, তোমরা এমনি গিয়ে ট্রাই করে দেখতে পারো, এইভাবে ম্যাপের নিচে যাওয়া সম্ভব। এখন তোমাদের ম্যাপের নিচে যাওয়ার আরও একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। কখন এই মিলের দিকে সেজন পড়লে তখন তোমরা এই ট্রিক্সটা করতে পারো। প্রথমত এখানে শান্তনুটা চালু করবা, এখন গোলাল ঠিক মতো সেট করবা। এই ট্রিক্সটাও কিন্তু আগের মতোই, গিল্ডে গোলাল বাদ দিয়ে অন্য গোলাল দিয়ে করতে হলে লবিতে থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসতে হবে। তো ঠিক মতো গোলাল সেট করে রেঞ্জের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকবা, তারপর ক্যারেক্টার চালু করে দিতে পারবা। এই পাহাড়ের মধ্যে আটকে যাবা। এখন কিন্তু তুমি খুব সহজ এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা, কোনো এনিমি দেখতে পারবে না। তো ক্যারেক্টার আবার চালু হলে ক্যারেক্টার চালু করে আবার চালু করবা, এইভাবে চালু করলে দেখতে পারবা তুমি খুব সহজে বারমুদা র্যাঙ্কের নিচে আসতে পারবা। এই চেষ্টা করে কিন্তু তোমরা সম্পূর্ণ ঘুরতে পারবা না, শুধুমাত্র বাম সাইডে ঘুরতে পারবা, মানে নদীর সাইড দিয়ে ঘুরতে পারবা। এই ব্রিজের দিকে সেতুন পুলে তখন তোমরা এই চেষ্টা করবা। এই চেষ্টা করে ম্যাপের নিচে আসার পর তোমরা মাঝের দিকে যাওয়ার চেষ্টা করলে কিন্তু ইমিডিয়েট হয়ে যাবা। তো ভুলে মাঝের দিকে যাওয়ার চেষ্টা করবা না, এরকম ট্রিক্স কিন্তু আমি মাছ ইলেকট্রিকও দেখিয়েছিলাম। তো ওই দিকে সেজন পড়লে তখন তোমরা ওই চেষ্টা করবা, আর এইদিকে পড়লে এই চেষ্টা করবা। তোমার চাইলে উপর দিকে ঘুষাই খুব সহজে কিন্তু ম্যাপের উপরেও আসতে পারবা। তো এই ট্রিক্সটা তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো। আগের দিনে একটা ট্রিক্স দেখিয়েছিলাম বাইকের, তো বাইক তোমরা কিভাবে ওই পাশে নিয়ে যাবা এখন দেখে দিই। এভাবে খুব দ্রুত চালালে কিন্তু তোমরা বাইক এইভাবে নিয়ে আসতে পারবা। এখন কিন্তু খুব সহজে আগের দেখানো ওই ট্রিক্সটা করতে পারবা, মানে হাওয়ার উপর বসে থাকার ট্রিক্সটা। তো ট্রাই করে দেখো। তোমরা জানো যে শান্তনুটা ইউজ করে খুব সহজে সিঁড়ির মধ্যে ঢোকা যায়। তো এই সিঁড়ির মধ্যে ঢুকলে কিন্তু তোমরা নর্মালি বেরোতে পারবা না। তো ওই নিচের সিঁড়ির মধ্যে না ঢুকে তোমরা দোতলায় সিঁড়ির মধ্যে ঢুকবা, তাহলে এখান থেকে ইচ্ছা মতো যখন তখন বেরোতে পারবা। এই ট্রিক্সটা করতে এখানে শান্তনুটা ইউজ করে গোলাল ঠিক মতো সেট করবা। এখন তুমি রেঞ্জের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকে ক্যারেক্টার চালু করবা, তাই তুমি সিঁড়ির মধ্যে ঢুকে যাবা। সিঁড়ির মধ্যে ঢুকে তুমি র্যাঙ্ক পুশ করতে পারবা। আবার স্কোয়ার ম্যাচে তোমার টিমমেটগুলো মারা গেলে
নিচ থেকে স্লো ডিয়ার কিনে নিয়ে এখানে বসে রিভাইভ করতে পারবা। তো এই ট্রিক্সটা কিন্তু অনেক কার্যকর একটা ট্রিক্স, কারণ এই ক্লোক টাওয়ারের এদিকে অনেক সময় সেজন পড়ে, তখন তোমরা এই ট্রিক্সটা করে খুব সহজে এখানে বসে টপ 2 টপ 3 করে নিতে পারবা, কোনো বুঝতে পারবে না। আবার স্কোর ম্যাচ তোমার টিমমেটদেরকে রিভাইভও করতে পারবা। অনেক কার্যকরী একটা ট্রিক্স, কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। এরকমের আবার একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিই, কখনো হাঙ্গার এদিকে সেজন পড়লে তখন তোমরা এই ট্রিক্সটা করতে পারো। এই কন্টেনার এখানে শান্তনু চালু করে ঠিক মতো গ্লোবাল সেট করবা। ঠিক মতো সেট করতে না পারলে কিন্তু হবে না। তো গ্লোবাল ঠিক মতো সেট করার পর এখন তুমি রেঞ্জের বাইরে গিয়ে আবার ভেতরে ঢুকে ক্যারেক্টার চালু করবা। তাই তুমি এই কন্টেনারের মধ্যে চলে আসবা। এখন এখানে আটকে গেলে তুমি জয়স্টিক ধরে এদিক ওদিক নাড়াচাড়া করলে ভিতরে ঢুকে যাবা, নয়তো বা গেমটা মিনিমাইজ করবা। তাই তুমি এই কন্টেনারের মধ্যে আসতে পারবা। এখানে পাশে কিন্তু রিভাইভ অপশন আছে, মানে টোকেন সব আছে। তোমার টিমমেটগুলো মারা গেলে খুব সহজে স্লো ডিয়ারের মাধ্যমে এখানে বসে রিভাইভ করতে পারবা। আর এদিকে সিজন করলে খুব সহজে এখানে বসে টপ 10 করে নিতে পারবা। এই ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না, ফাইট করতে হলে অবশ্যই মাথা বের করে ফাইট করবা। ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এখন তোমাদের আরো একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। হাঙ্গারে কিন্তু এরকম ঘর 2টা আছে, আর এরকম ঘর 3টা আছে। সব ঘরে কিন্তু এই ট্রিকটা কাজ করবে। এই ঘরের নিচে আসার পর তুমি উপর দিক করে একটা গ্লোবাল সেট করবা। গ্লোবাল সেট করার পর দেখতে পারবা কোনো প্রকার গান দিয়ে এম আসবে না, মানে গ্লোবালটা ফাটাতে পারবা না। এই ট্রিকটা কিন্তু অনেক আগে থেকে করে আসতেছি, তখনও কাজ করতে এখনো কাজ করে। মানে 2020-21 সালের দিকে করছিলাম, তখনও কাজ করতে এখনো কাজ করে। তুমি যদি গ্লোবালটা ফাটাতে চাও তাহলে একদম নিচ বরাবর আসতে হবে। নিচ বরাবর আসলে এম আসবে, আর একটু উপর দিক বরাবর গেলে এম আসবে না। এরকম ট্রিক্স কিন্তু আরো এক জায়গায় হয়। রিভার্স সারের ব্রিজ আছে যেখানে সিএস র্যাঙ্কের রাউন্ড পড়ে, ওইখানে কিন্তু এই ট্রিক্সটা কাজ করবে। তোমরা গিয়ে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই কাজ করবে। এখন তোমাদের স্লো ডিয়ারে আরো একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। পিকের দিকে সিজন পড়লে তখন তোমরা এই ট্রিক্সটা করতে পারো। এখানে শান্তনু কার্ডটা ইউজ করে ঠিক মতো গ্লোবাল সেট করবা। গ্লোবাল সেট করা হলে এখন তুমি রেঞ্জের বাইরে গিয়ে ভিতরে ঢুকবা। তোমরা তো সবাই জানো কিভাবে করতে হয়। ভিতরে ঢোকার পর ক্যারেক্টার চালু করবা। এখন তুমি খুব সহজেই বক্সের মধ্যে চলে আসবা। এই পিকের দিকে কিন্তু অনেক সময় সিজন পড়ে, তখন তোমরা এই ট্রিক্সটা করলে এখানে বসে খুব সহজে টপ 2 টপ 3 করে নিতে পারবা। ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবে না, ফাইট করতে হলে অবশ্যই জাম্প করে ফাইট করবা এইভাবে। আর স্কোর ম্যাচের চেষ্টা করলে তোমার টিমমেটগুলো মারা গেলে টোকেন না থাকলে স্লো ডিয়ারের মাধ্যমে রিভাইভ করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।